থেকে দেখো কুল বাগান, দেখো একটু কুল হয়েছে গাছটা, খালি দেখতে থাকো। ছিল একটা অন্য ধরনের ভিডিও করব, সেটা আজকে ফাইনালি সাকসেস হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে কিন্তু মাসির বাড়িতে আমাদের লাস্ট দিন। আজকে কিন্তু আমরা মাসির বাড়ি থেকে বাড়ি চলে আসব। তো এই ভিডিওটা জাস্ট পোস্ট করা হয়নি, অনেকটা লেট হয়ে গেল, তাই ভাবলাম আজকে এই ভিডিওটা আপলোড করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ একটা ফোন এসেছে, সেখানে নাকি আমার মায়ের জ্যাঠামশাই মারা গেছে। তো সেই খবরটা শুনে কিন্তু আমার মা আর মাসি দুজন মিলে আগে চলে গেছে। এরপর কিন্তু এক এক করে সবাই চলে যাবে, যেহেতু বোন পিসি ওরা সকালবেলায় বেরোবে, তাই জন্য কিন্তু আগে ঘুম থেকে উঠে ওদের জন্য রান্না করে নিয়েছি। আগের দিনের যে রান্না ছিল সেগুলো একটু গরম করে আর বেগুন ভাজা করে দিয়েছি। ওরা কিন্তু এখন সবাই মিলে এখানে খেতে বসে গেছে। আর আমি কিন্তু বাড়ি আসিনি, আমি কিন্তু মাসির বাড়িতে থাকবো বলে, তাই মা আমাকে বলছে সাবধানে থাকবি আর ভালোভাবে বাড়ি যাবি। আমি আবার মাকে বললাম হ্যাঁ তুমিও কিন্তু বাড়ি গিয়ে আমাকে ফোন করে দিও। মায়ের তো প্রায় বাড়ি যেতে যেতে বিকাল হয়ে যাবে। আর ওদিকে চলো দেখি ওরা কতদূর রেডি হলো। তো দেখো আমার পিসি বোন সবাই রেডি হয়ে গেছে। সবাই হ্যাঁ সবাই এখন চলে যাচ্ছে। তোরা তাকায় দিকে, ওরা সবাই এখন চলে যাচ্ছে আর আমি খালি থাকছি। আমি কদিন পরে যাব। আমার একটু ইচ্ছা হলো থাকার মাসির বাড়িতে, অনেক কোনোদিন থাকিনি, তাই ফার্স্ট টাইম থাকবো। তো এই জন্য আমি রয়েছি আর ওরা সবাই মিলে চলে যাচ্ছে। কিন্তু আমার মাসি এত কিছু দিয়ে দিয়েছে যে ওরা কেউ নিয়ে যেতে পারছে না। অনেক কিছু দিয়েছে, শাক টাক সব দিয়েছে, বিট, এত কিছু দিয়েছে। কিরে তোরা নিয়ে যেতে পারবি তো? কেন আমি না, ও মাঠ দেখতে যাবো। তোরা নিয়ে যেতে পারবি তো? না সব রেখে যা, তাহলে আমি নিয়ে যাবো। তুই তো খালি হাতে যাবি না, আবার যখন যাবে দেখবি তখন আমি মাকে আবারও পাঠাবো। দেখো সবাই তো চলেই গেছে আর বাড়িটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, শুধু আমি আর পূজা দুজনেই রয়েছি। একদমই কিন্তু ভালো লাগছিল না, মনটা আমার একটু খারাপ লাগছিল, কারণ সবাই চলে গেছে। অনেক দিন ছিলাম, 3 দিন প্রায় একসঙ্গে, আজকে আমি একা একা পড়ে গেছি, সেই জন্য। তাই দেখো আমার মন ভালো করার জন্য পূজা আবার আমাকে আজকে নিয়ে এসেছে আর একটা মাঠে। এতদিন কিন্তু ওই মাঠে ছিল শুধু সর্ষে ক্ষেত, আর আজকে যেই মাঠে এসেছি সেখানে রয়েছে কিন্তু ফল আর সবজি। তো আজকে চলো এই মাঠে কী কী আছে তোমাদের একটু ঘুরে দেখাই। আমি এই মাঠে আসিনি, আমার মা বোনরা এসে ঘুরে গেছিলো, বাট আমি তখন ভিডিও করতে ব্যস্ত ছিলাম। থেকে দেখো কুল বাগান, দেখো একটু কুল হয়েছে গাছটা, খালি দেখতে থাকো। এই দেখো গাছ দেখা যাচ্ছে না, কিন্তু খালি কুল দেখা যাচ্ছে। কুল দেখো। গ্রামের দিকের পুকুর ঘাটগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে। যেমন দেখো এই পুকুর ঘাটটা তো আমার ভীষণ ভালো লাগে, মানে যখনই আসি না এই পুকুর ঘাটটার এখানটায় আসি, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা এতটাই সুন্দর, তোমরাই বলো কতটা সুন্দর দেখতে লাগছে। কিন্তু শিম ক্ষেত, দেখো কত সুন্দর সুন্দর শিম হয়েছে, আবার শিমের কিন্তু ফুলও হয়েছে। শিমের ফুলগুলো দেখতে তো ভীষণ ভালো। এগুলো হচ্ছে শিম গাছের ফুল, দেখো। আর এগুলো কি? এই যে এদিকে রয়েছে কিন্তু বেগুন ক্ষেত, দেখো এখানে কত সুন্দর বেগুন হয়েছে। শুধু কিন্তু বেগুন নেই, তার সাথে সাথে অনেক লঙ্কাও হয়ে রয়েছে। আর আমার বোনরা যেদিনকার এই মাঠে এসেছিল সেদিন নাকি এখান থেকে একটা বেগুন চুরি করে নিয়ে গেছে। চুরি করা জিনিসের স্বাদ কিন্তু আলাদাই হয়। আমার বোন বলছে দিদি এই বেগুনটা বাড়িতে নিয়ে গিয়ে ভাজা করে খাবো। সত্যি বেগুন ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই একটু বলো তো। আর চুরি করো কারা কারা এরকম আমাদের মতন গ্রামে গিয়ে, সেটাও কমেন্টে জানিও। এখানে দেখো জমিতে কত সুন্দর সার দেওয়া হচ্ছে। চলো গ্রামের কিছু সৌন্দর্য এক ঝলক তোমরা এই ভিডিওতে দেখে নাও। বন্ধুরা এখন হচ্ছে পূজা, এটা নিনজা টেকনিক, চুরি করা নিনজা টেকনিকটা দেখে রাখো। দেখলে বন্ধুরা কেমন ভাবে চুরি করতে হয় ওর কাছ থেকে শিখে রাখো। দেখেছো গাইস, দেখো কত সুন্দর। দেখো বেল গাছে বেল হয়েছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এই একটা বেল দেখো কত বড় হয়েছে, দেখেছো?
এবছর কিন্তু গ্রামের দিকে গিয়ে অত ফুলকপি বাঁধাকপি কিছুই দেখিনি, কারণ নাকি এইবারে বেশি চাষ করা হয়নি। তো এই মাঠে এসে দেখলাম অল্প কিছু বাঁধাকপি চাষ করা হয়েছে, সেটাই আমি দেখতে পেলাম। আর রাস্তা দিয়ে যেতে যেতে কত বছর পর যে এই মশাল দেখলাম, সত্যি কি বলবো। আগে আমার মেজো মাসির বাড়ি যখনই যেতাম তখন আমার মাসি নিজের হাতে মশাল তৈরি করতো, এখন তো আর সেগুলো করে না। তাই দেখতে পেলাম রাস্তা দিয়ে আসার সময়, তাই জন্য কিন্তু এই ক্লিপটাও একটা তুলে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখন হচ্ছে আমি একটুখানি যাব, মানে একটু কি বলে আট পেরে শাড়ি পরে আমি একটু ভিডিও শ্যুট করব, তার জন্যই এখন সেই প্রিপারেশনটা নিচ্ছি। আর এদিকে দেখো পূজা আমাকে মানে শাড়ি টাড়ি পরিয়ে দেবে, সব একদম সুন্দর করে গুছিয়ে রেডি করছে, তোমাদের দেখাবো লুকটা। আর আজকে আমি একদিনের ইচ্ছা ছিল একটা অন্য ধরনের ভিডিও করব, সেটা আজকে ফাইনালি সাকসেস হতে চলেছে। তো চলো আমি রেডি হয়ে নিই ঝটপট করে, তারপরে তোমরা দেখতে পারবে। A few moments later. সো গাইস দেখো এই হলো ফাইনালি আমার লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্টে জানিও। আমাকে দুজনেই হেল্প করেছে, মানে আমার মাসি আর হচ্ছে পূজা, দুজন মিলে আমাকে এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো দেখো আর অনেক দিনের এটা আমার ইচ্ছা ছিল যে আমি গ্রামে এসে এইরকম একটা লুক দেবো, এরকম আট পেরে শাড়ি পরবো, পুরো লুকটা ফুল লুকটা দেখাও। এই যে এরকম আট পেরে শাড়ি পরবো, দুই সাইড দুটো চুল বাঁধবো। আজকে ফাইনালি সেই ইচ্ছাটা আমার পূরণ হলো। এখন আমি অনেক অনেক রিলস বানাবো, তোমরা সব কিন্তু দেখতে পারো ভিডিওতে। আমার কেমন লাগছে কমেন্টে জানিও। দেখো আমার জন্য পূজা কত কষ্ট করছে, এখন ছাগল নিয়েছে। আমি গাইস ছাগল নিতে পারবো কিনা জানি না, আমার তো যা ভয় লাগবে। সুজির পুলি করছে আমার মাসি, করছে না সরি, পূজা করছে। দেখো এই দেখো, তুমি এখন পিঠে খাবে। এই দেখো পূজা করছে হলো সুজির পুলি করবে, ঠিক আছে। এই প্রথম খাবো সুজির পুলি। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের বাড়ি থেকে দুটো নারকেল আনা হয়েছিল মাসির জন্য, তাই হচ্ছে সেই নারকেল দিয়ে এখন পিঠে বানানো হবে, পিঠে বানানো হচ্ছে আর কি। আর তাই আমি একটু নারকেলটা কুড়িয়ে দিচ্ছি, বুঝলে। আজকে হবে সুজির পুলি, দেখতেই পাবে সব কিছু ভিডিওতে। এখন আমার মেশো রাত্রিবেলা বাজার থেকে দেখো নিয়ে এসেছে ট্যাংরা মাছ, আর তার সাথে নিয়ে এসেছে এই যে এগুলো কী মাছ বললে মাসি? লাইলন টিকা নিয়ে এসেছে। তো মাসি এখন রান্না করছে। তো মাসির শরীরটা খারাপ, তো আমি বললাম আমি রান্নাটা করে নিচ্ছি। মাসি সব গুছিয়ে দিয়েছে, আমি খালি রান্নাটা করে নেব, হয়ে যাবে। আর এদিকে ফুলকপি আলু দিয়ে রাত্রেবেলা ওই ট্যাংরা মাছের ঝোলটা হবে। সুজির পুলি তৈরি করার জন্য কিন্তু পুলিগুলো একদম রেডি হয়ে গেছে, এতে কিন্তু নারকেলের পুর ভরা রয়েছে। আর দেখো আমি আর পূজা দুজন মিলে কিন্তু তৈরি করেছি। এইবারে জাস্ট দুধে দিলেই একটু ফুটে উঠলে নামিয়ে দিতে হবে। আর এটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগলো, আমি এই প্রথমবার খেয়েছি। সব ঘিরে রেখেছে জাল দিয়ে, যাতে কেউ নষ্ট না করে। এটাই ছিল আমার মাসির বাড়ির শেষ ব্লগ ভিডিও আপলোড করার। আর যা করব তা হলো রিলস। তো কেমন লাগলো এই কদিনের গ্রামের পরিবেশের ভিডিওগুলো তোমাদের দেখতে, অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটা একটু ফলো করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।